নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আজকে সারাদিন ভাতিজির সাথে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো সকাল সকাল স্নান টান করে ভাতিজিকে নিয়ে চা বিস্কুট খেয়ে তারপরে আমরা ঘুরতে বেরোবো। তো চাটা মজাই হয়েছে, শুধু একটু ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, তারপরে এই তো এখন আমি আর আমার মামুনি ঘুরতে যাব। ইসিরে 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 দুধ দাও দুধ দাও দুধ দাও দুধ দাও দুধ দাও দুধ দাও মাম্মি 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 দুধ দাও দুধ দাও পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা মাম্মি পড়ে যাবা মামুনি পড়ে যাবা কিন্তু আতাল দিয়ে আটলে সুন্দর হতো। তো গ্রামের এই অসাধারণ পরিবেশটা আপনাদের কেমন লাগছে সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু গ্রাম খুবই ভালো লাগে। আমার মামুনি শুনে মুনি একটু মুঝে পাপা দি সেই সুন্দর সেই সুন্দর, দেখেন কত সুন্দর দৃশ্য। আমার ভাতিজি তো খুবই খুশি, অসাধারণ দৃশ্য। তারপরে এই যে চলে আসলাম বাসায়। আমাদের কাঁঠাল গাছ দেখেন এইবার অনেকগুলো কাঁঠাল ধরেছে, 7টা কাঁঠাল ধরেছে। তো বাবাকে বললাম কাঁঠাল তো আর খেতে পারবো না। বাবা বলতেছে দেখো কত কাঁঠাল ধরেছে। তারপরে বাবা বলল যে আমি ঢাকায় নিয়ে যাব কাঁঠাল পাকলে, মানে 2টা বাবা নিয়ে যাবে। তো এই গাছের কাঁঠালগুলো অনেক মিষ্টি। তো যাই হোক, তারপরে এই যে কাঁঠাল গাছের সাথে একটু ভিডিও করলাম, একটু গান গেলাম। তো কাঁঠালগুলো মানে দারুণ লাগতেছিল, এখনও ছোট আছে, আর তো 2-3 মাসের মধ্যেই বড় হয়ে যাবে। তারপরে এই যে চলে আসলাম আমাদের বাড়ির পাশের জমিতে। কত সুন্দর ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে অসাধারণ লাগতেছিল। তো এখানে আসছিলাম কচু খেতে, দেখতেছিলাম যে কচুর লতি হয়েছে কিনা, কিন্তু হয় নাই। তারপরে এই যে পাশে থেকেই আবার একটু মাটি নিলাম, চুলা বানাবো ওই যে আমাদের ঢাকার মতো করে। তো আমার একটা বৌদি আমাকে মানে মাটি একটু করে দিল। ঠিকই আছে। তো ঢাকায় তো এই মাটি আমাদের কিনে নিতে হয়, এখানে তো আর কিনতে হয় না মাটি। তো চুলা বানাবো। আর এটাকে সবাই কি বলে বলেন তো? কাঁচি বলে, কাঁচি, ঘাস কাটে এটা দিয়ে, নিড়ানি কাঁচি। তো যাই হোক, তারপরে এই যে আবার চলে আসলাম বিকালবেলা, ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটছিলাম আর ঝিঝি পোকার ডাক, গ্রামের এই অসাধারণ পরিবেশ সত্যি অসাধারণ লাগে। তো সবার কাছে কেমন লাগলো আমাদের গ্রামের এই পরিবেশটা সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৌদির জন্য আশীর্বাদ করবেন। যারা নতুন বৌদিকে ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন। তো ঝিঝি পোকার ডাক, পাখির ডাক সত্যি অসাধারণ লাগে। আর ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটতে মানে ভীষণ ভালো লাগে, কি বলবো আর। কত সুন্দর সোনালি সবুজ ধান ক্ষেত। এখনো ধান হয় নাই, হবে। ভালো লাগতো।